পরে দেখলাম কত জগৎ জুড়ি টাকাইওয়ালার বাহাদুরি। দেখলাম কত জগৎ জুড়ি টাকাইওয়ালার বাহাদুরি। ভিক্ষা চাইলে ভাঙতি মেলে না, দুঃখ সহে না, গরিব হইলে মানসে চিনে না। দেখলাম কত জগৎ জুড়ি টাকাইওয়ালার বাহাদুরি। দেখলাম কত জগৎ জুড়ি টাকাইওয়ালার বাহাদুরি। ভিক্ষা চাইলে ভাঙতি মেলে না, দুঃখ সহে না, গরিব হইলে মানসে চিনে না। আমায় গরিব হইলে মানসে চিনে না, দুঃখ সহে না, গরিব হইলে মানসে চিনে না। সাধারণ মানুষ সাবধানে থাকিলেও হয়তো কারণ হয় সে টাকায় হালা না। গরিব হয় সাধারণ মানুষ সাবধানে থাকিলেও হয়তো কারণ হয় সে টাকায় হালা না। টাকাইওয়ালার ইচ্ছা মতে গরিব মানুষ না চলিলে, টাকাইওয়ালার ইচ্ছা মতে গরিব মানুষ না চলিলে সইতে হয় অপমান আর লাঞ্ছনা, দুঃখ সহে না, গরিব হইলে মানসে চিনে না। আমায় গরিব হইলে মানসে চিনে না, দুঃখ সহে না, গরিব হইলে মানসে চিনে না। যারা শুদ্ধ মানুষ হয় কি তাহারা নিজের বিচার নিজেই করো না। টাকার জোরে চলে যারা শুদ্ধ মানুষ হয় কি তারা নিজের বিচার নিজেই করো না। রায় দিবে হাকিম তিনজনে মেনে নিও আপন মনে, রায় দিবে হাকিম তিনজনে মেনে নিও আপন মনে। না মানিলে খালাস পাইবা না, দুঃখ সহে না, গরিব হইলে মানসে চিনে না। আমায় গরিব হইলে মানসে চিনে না, দুঃখ সহে না, গরিব হইলে মানসে চিনে না। দেখলাম কত জগৎ জুড়ি টাকাইওয়ালার বাহাদুরি। দেখলাম কত জগৎ জুড়ি টাকাইওয়ালার বাহাদুরি। ভিক্ষা চাইলে ভাঙতি মেলে না, দুঃখ সহে না, গরিব হইলে মানসে চিনে না। আমায় গরিব হইলে মানসে চিনে না, দুঃখ সহে না, গরিব হইলে মানসে চিনে না। আমায় গরিব হইলে মানসে চিনে না, দুঃখ সহে না, গরিব হইলে মানসে চিনে না। বাহ, চমৎকার একটি গান শুনলাম। দর্শক শুনলেন এমন একটি গান যেটা অনেক ভাইরাল হয়েছে, গরিব হইলে মানসে চেনে না। গানটি গাইলেন সাব্বির ভাই, ময়মনসিংহের সাব্বির ভাই। আজ এনপিবির গানে গানের যে নিয়মিত অনুষ্ঠান, সেই অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হয়েছি ভাটির দেশ ময়মনসিংহে। শুনবো এবং শোনাবো সাব্বির ভাইয়ের গান, যিনি ইতিমধ্যে অনেক সুন্দর সুন্দর গান গেয়ে সারা বাংলাদেশে পরিচিতি পেয়েছেন। বিশেষ করে বিচ্ছেদী গানগুলো তিনি গেয়ে থাকেন। ময়মনসিংহ এবং বাংলাদেশের মাটি ও মানুষের গানগুলো তিনি করে থাকেন। সাব্বির ভাই, এই মুহূর্তে জানতে চাবো আসলে কেমন আছেন, দিন কেমন চলছে আপনার?
আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি। একটু আগে আপনি যে গানটি গাইলেন যে গরিব হইলে মাইনষে চেনে না, আসলে এটা সমাজের খুব প্রচলিত এবং সত্য একটি বিষয়। আপনার চোখে কি এরকম কখনো পড়েছে যে আসলে আত্মীয় স্বজন যখন ধনী হয় তখন দেখা যায় যে সবাই তাকে চেনার চেষ্টা করে, সবাই তাকে পরিচয় দেয়, কিন্তু আত্মীয় স্বজন যখন গরিব হয়ে যায় তখন তাকে আসলে কেউ পাত্তা দিতে চায় না বা পরিচয়টাও রাখতে চায় না? এই কথা বাস্তবতা তো আছে ভাই, হ্যাঁ। সবার ক্ষেত্রেই আছে ভাই। সবার ক্ষেত্রে। আপনার ক্ষেত্রে কি, আপনার ক্ষেত্রে কেমন হয় কিনা? আসলে আমি এগুলো এড়াই চলি ভাই, আমি আচ্ছা। সাধারণ একজন মানুষ, সাধারণভাবে থাকি, এটাই ভালো লাগে খুব। আচ্ছা, আমরা আপনার মুখ থেকে গানটি শুনলাম, এটা আমাদের রিকোয়েস্টে ছিল। এখন আপনার পছন্দেরও তো কিছু গান আছে যেটা আসলে আপনি গাইতে পারলে ভালো লাগবে বা দর্শকদের শোনাতে পারলে ভালো লাগবে, আমি এমন কোনো মাতাল গান আছে রাজ্জাকের কিনা? একটা মাতাল গান রাজাকের একটি গান এখন শুনবো। দর্শক, এখন শুনে নেব সাব্বির ভাইয়ের কণ্ঠে মাতাল রাজাকের একটি গান। ও তুমি ডাল ছাড়িয়া ইউরাল দিয়া, ও তুমি ডাল ছাড়িয়া ইউরাল দিয়া, ডালে গিয়া বইও কোকিলা রে, তুমি গাইলেই মাতালের গান গাইও। ও তুমি ডাল ছাড়িয়া ইউরাল দিয়া, ডাল ছাড়িয়া ইউরাল দিয়া, ডালে গিয়া বইও কোকিলা রে, গাইলেই মাতালের গান গাইও, গাইলেই মাতালের গান গাইও কোকিলা রে, গাইলেই মাতালের গান গাইও। তুমি ডাল ছাড়িয়া ইউরাল দিয়া, ডাল ছাড়িয়া ইউরাল দিয়া, ডালে গিয়া বইও কোকিলা রে, গাইলেই মাতালের গান গাইও, তুমি গাইলেই মাতালের গান গাইও কোকিলা রে, গাইলেই মাতালের গান গাইও।
দারুণ দারুণ দারুণ। সাব্বির ভাই, আপনার যখন গানগুলো গাইছেন, মানুষ যখন গ্রহণ করছে এবং মানুষ সাধুবাদ দিচ্ছে, অনেকের ভালো লাগছে, সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে প্রশংসার জোয়ারে ভেসে যাচ্ছেন আপনি, তখন আসলে ফিলটা কেমন হয়? আসলে এটা খুব আনন্দের ভাই, সবাই চিনে, এই দেখলে ডাক দেয়, অনেক তো সালামও দেয় ভাই, মানে আমার থেকে বয়সে বর্তমান সালাম দেয় ভাই, জিনিসটা কেমন না, এই জিনিসটা খুব আনন্দের ভাই, আসলে খুব ভালো লাগে। নিজের জেলা ছেড়ে যখন আরেক জেলায় যাই, যখন চিনে এক দুই একজন, আসলেই ভালো লাগে এটা, যখন ডাক দেয় নিজের একটু। এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা যে অন্য জেলায় গিয়েছেন অথবা নিজের এলাকায় এমন কোনো ঘটনা যে আপনাকে খুব আনন্দিত দিয়েছে, হয়তো আপনাকে খুব আনন্দ দিয়েছে, যে ঘটনা যে আপনাকে দেখা হয়েছে এমন কাণ্ড করেছে যে আপনি নিজেই অবাক হয়ে গিয়েছেন? জি ভাই, লাস্ট গত মাসে আমার সাথে মনে একটু ঘটনাটা শুনুন। খুলনা থেকে আসার সময় ট্রেনের মাঝখানে খালি জায়গা থাকে না, এই মাঝখানে খালি জায়গায় দাঁড়ায় রয়েছি বাতাস খাওয়ার লেগা। আমি আর আমার সাথে যে বাড়ির আমার ছোট ভাই দীপাত ছিল সাথে, এক ব্যক্তি হুট করে আমার সাথে, আবার আমি যে জায়গায় দাঁড়াইছিলাম এই জায়গায় একটা এই খাঁচা ছিল পাখি বা মুরগির কিছু একটা, এটা সাথে দাঁড়াইছিলাম এলান দিয়া। ওই ব্যক্তিটা কি করলো, আমি মানে হুট করে আসা আমার নিয়ে জড়া ধরে পড়ে গেল যে ওর সামনে, মানে হুট করে, আমি বুঝলাম না কাহিনি, পড়ে গেল, আবার হাই হ্যালো করে চলে গেল। মানে জিনিসটা আমি তার সাথে কথাই বলতে পারি না, যে আমি কিছু জিজ্ঞেস করবো কেন করলো কি করলো না, সে হইলো এমন করলো, সে চলে গেল তার মতো আরেক বুকে চলে গেল। এই ঘটনাগুলো যখন ঘটে তখন তো খুব আবেগ কাজ করে ভিতরে। জি জি। আচ্ছা, এই যে গান করছেন, এটাই কি আপনার পেশা নাকি শখের বশে করছেন? এটা ভাই মনের খোরাক। মনের খোরাক, তার মানে হচ্ছে গানের পাশাপাশি আপনার জীবন ধারণের জন্য কিছু করতে? না, জীবন ধারণের জন্য এখন আমি পড়াশোনা করছি ভাই। আচ্ছা, পড়াশোনা কোথায় পড়ছেন? এবার অনার্স শেষ করলাম আমি ময়মনসিংহ নাসিরাবাদ ইউনিভার্সিটি। জি। পড়াশোনা শেষ করার আগেই এতটা খ্যাতি পেয়ে গেলেন, এত তাড়াতাড়ি আসলে কেউ এতটা জনপ্রিয় হয় না বা এতটা খ্যাতিও পায় না, তাই না? বিষয়টা কি আসলে পড়াশোনার উপর প্রভাব ফেলবে, বা ইন ফিউচার আপনি কি করবেন? গান নিয়ে থাকবেন অথবা? গান তো ভাই এটা ওই যে মনের খোরাক যার, এটা ভাই কোনোদিনও যাবে না ভাই, যত কিছুর পরে দিনে এক দুইবার যদি গান না গাওয়াই ভালো লাগে না জিনিসগুলো। আচ্ছা, এই যে আপনার যে জেলা ময়মনসিংহ, এই অঞ্চলে তো নিশ্চয়ই আপনি অনেক পরিচিতি পেয়ে গেছেন ইতোমধ্যে। আপনার বাড়ির মানুষ কিভাবে নেয় বিষয়টা? বাড়ির মানুষ, আমার মা ছাড়া আর কেউ এটা নিয়ে কোনো মাথা গামে নেই। মাছ বাবা আছেন? জি আছেন, কিন্তু মাই এটা নিয়ে আর কি, এছাড়া আর কি আমার সাথে এইসব নিয়ে কোনো কথাবার্তা বলে না। মানে কেউ কি বলে যে এগুলা কি হচ্ছে না হচ্ছে, গান বাজনা? না, এখন দুই একজন মানুষ চিনলে আর কি বাসার মানুষ একটু খুশি, বাসার মানুষ মাঝে মাঝে বলে, চাচারাই বলে তোরা তো আমার উমুকে আজকে কইলো যে তোমার 22 তারিখে চিনি ভাই, গতকালকে আমার চাচা কইলো আমার স্কুলে তো সবাই ম্যাডামরা তোরা চিনে, কইলো তোর কথা বললো হ্যান তেন। তখন ভালো লাগে যে আগে তো এগুলো তো বাজাতে পারতাম না, ঘুরতাম ফিরতাম না নিয়ে, তখন একটু লজ্জা লাগতো। এই পার্কে তো সারাদিন ঘুরতাম, এগুলো নিয়ে বাজাতে পারতাম না, তখন একটু লজ্জা লাগতো বেশি। এটা কবের ঘটনা যে বাজাইতে পারতাম না, ঘুরতাম? কবের ঘটনা এগুলো? আমি আগে আমি গান গাইতাম, মানে গান গাইতাম বলতে কি যে পার্কে মানুষ আড্ডা দিত, তাদের সাথে বসে বসে গাইতাম। আমার প্রাতিষ্ঠানিক ওই রকম কোনো শিক্ষা নাই, ছিল এক সময়, মানে খুব অল্প সময় বাবা চাকরি করতো ঢাকায়, তখন শিল্পকলা শিখছিলাম বেশ কিছুদিন, কিন্তু ওটা এখন কোনো কাজে লাগে না, মানে নেই। এরপরে যে করোনার পরপরই তখন ও লকডাউনের ছাড়ে নাই, তখন এই যে আমার উস্তাদ এই একটা ইকুলেলে কিনছিলাম, যে তার সাথে তখন থেকে এখন পর্যন্ত একসাথে। মাঝে মধ্যে অনেক টেলিভিশনে আপনারা প্রোগ্রাম করেন, এলাকার মধ্যে যখন কোনো অনুষ্ঠান হয় তখন কি আপনাদেরকে ডাকে কিনা যে আসো একটু গান করে যাও? এরকম ঘটেছে এলাকার মধ্যে? হচ্ছে, হ্যাঁ ডাকে, দেখুন আমি গান গাই এখন। আচ্ছা, আপনি কার গান কাভার করেন, বা আপনি কি শুধু ময়মনসিংহ জেলার যারা আছেন? আমি সকল বাউল গান, ফোক গান, এই টাইপের গানগুলো আমার বেশি ভালো লাগে, এগুলোই গাই সব সময়। আমাদের পরের গানটা কার গান শোনাবেন আপনি? পরের গান হচ্ছে আমার উপমহাদেশের, আমার ময়মনসিংহের সবচেয়ে বড় বাউল, যিনি গত বছর প্রয়াত হয়েছেন, বাবু সুনীল কর্মকার। আচ্ছা, সুনীল কর্মকার একদম খুব সুপরিচিত। কোন গানটা শোনাবেন তার? পাখি যা পাখি যা। পাখি যা। দর্শক, এখন সাব্বির ভাইয়ের কণ্ঠে পাখি যা গানটা শুনে নিব। আমার নয়ন জলে লেখা চিঠি, আমার নয়ন জলে লেখা চিঠি যা পাখি ঠোঁটে লইয়া, বন্ধুর দেশে উড়িয়া। নয়ন জলে লেখা চিঠি, নয়ন জলে লেখা চিঠি যা পাখি ঠোঁটে লইয়া, বন্ধুর দেশে উড়িয়া। পাখি যা পাখি যা পাখি যা রে, বন্ধুর দেশে উড়িয়া।
দেখি না রে বন্ধুর কৌশল, জিজ্ঞাস করে দেখিস তারে সে নিয়ে আছে ভালো। বহুদিন হয় দেখি না রে বন্ধুর কৌশল, জিজ্ঞাস করে দেখিস তারে সে নিয়ে আছে ভালো। সে যে আমায় কান্দাইল, সে যে আমায় কান্দাইল, দাসের কি দোষ পাইয়া বন্ধুর দেশে উড়িয়া। পাখি যা পাখি যা পাখি যা রে বন্ধুর দেশে উড়িয়া। পাখি যা পাখি যা পাখি যা রে বন্ধুর দেশে উড়িয়া। আবার যদি প্রাণের বন্ধু আসে আমার বাড়ি, বাজার থাইকা কিনা হায়াইনো সাহাদা মার্কে শাড়ি। আবার যদি প্রাণের বন্ধু আসে আমার বাড়ি, বাজার থাইকা কিনা হায়াইনো সাহাদা মার্কের শাড়ি। আমি যেন বাসর করি, আমি যেন বাসর করি বন্ধুর শাড়ি পরিয়া বন্ধুর দেশে উড়িয়া। পাখি যা পাখি যা পাখি যা রে বন্ধুর দেশে উড়িয়া। পাখি যা পাখি যা পাখি যা রে বন্ধুর দেশে উড়িয়া। পাই ধরিয়া বলিস তারে আমার খবর, বহুদিন হয় আশায় আছি করিতে বাসর। বহুদিন হয় পাই ধরিয়া বলিস তারে আমার খবর, বহুদিন হয় আশায় আছে করিতে বাসর। বন্ধু যেন আসে তত, বন্ধু যেন আসে ততর সুনীলের চিঠি পাইয়া বন্ধুর দেশে উড়িয়া। পাখি যা পাখি যা পাখি যা রে বন্ধুর দেশে উড়িয়া। নয়ন জলে লেখা চিঠি, নয়ন জলে লেখা চিঠি যা পাখি ঠোঁটে লইয়া বন্ধুর দেশে উড়িয়া। পাখি যা পাখি যা পাখি যা রে বন্ধুর দেশে উড়িয়া। পাখি যা পাখি যা পাখি যা রে
দেখি যারে বন্ধুর দেশে উড়িয়া। কি চমৎকার আবেদন, পাখি উড়ে যা বন্ধুর দেশে যা। একদম প্রেমের একটা আবেদন আছে গানটার মধ্যে, নাকি সাব্বির ভাই? ব্যাপারটা তো এরকমই, প্রেমের একটা আবেদন ছিল এই গানের মধ্যে। সাব্বির ভাই প্রেম করেছেন? এটা পার্সোনাল কথা ভাই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি আপনি লুকাতে চাচ্ছেন, তাহলে আমরা ওদিকে ঘাটবো না। অনেকগুলো গান আপনার থেকে শুনলাম ব্রহ্মপুত্র নদীর তীরে একটা বিকেলে, আমরাও শুনলাম, দর্শকরা শুনলো। এনপিবি গানে গানে যে অনুষ্ঠান, এটাই আপনি আজ এসেছেন। এই প্রোগ্রামটা নিয়ে আপনার অবজারভেশনটা কি আমরা একটু জানতে চাই। মানে খুব ভালো লাগলো, দর্শকদের বলতে চাই সবাই দেখবেন, শুনবেন, শেয়ার করবেন, এইটুকুই। আমার জন্য দোয়া করবেন। দর্শক, ময়মনসিংহ জেলার ব্রহ্মপুত্র নদীর চরে আজ আমরা বসেছিলাম সাব্বির ভাইয়ের সঙ্গে। ময়মনসিংহের মাটির গানের যে সুর এবং সাব্বির ভাইয়ের কণ্ঠের যে দরদ মিলেমিশে একাকার হয়ে গেছে। আমার বন্ধু বিনে একাকিনী, বন্ধু বিনে একাকিনী কেমন করে রইব, দরদিয়া বন্ধু আমার, দরদিয়া বন্ধু আমার কই প্রাণ সইল, দরদিয়া বন্ধু আমার। আমি তোমায় ভালোবাসি কানে মইলাম আমি তোমায় ভালোবাসি কানে মইলাম সই, শ্যামপিরিতের পোড়া গায়ে, শ্যামপিরিতের পোড়া গায়ে থাকলে হয় কই, দরদিয়া বন্ধু আমার, দরদিয়া বন্ধু আমার কই প্রাণ সইল, দরদিয়া বন্ধু আমার। আমি না বুঝিয়া চুন খাইলাম মনে কইরা না বুঝিয়া চুন খাইলাম মনে কইরা দই, আশা দিয়া গাছে তুইলা, আশা দিয়া গাছে তুইলা কাইরা নিলাম হইব, দরদিয়া বন্ধু আমার, দরদিয়া বন্ধু আমার কই প্রাণ সইল, দরদিয়া বন্ধু আমার। ওরে প্রাণ বন্ধুর পিড়িতে গোসই ঢেউ করে থই প্রাণ বন্ধুর পিড়িতে গোসই ঢেউ করে থই আমি রুদিন বন্ধু পাইলে, আমি রুদিন বন্ধু পাইলে চির সুখী হইব, দরদিয়া বন্ধু আমার, দরদিয়া বন্ধু আমার কই প্রাণ সইল, দরদিয়া বন্ধু আমার। বন্ধু বিনে একাকিনী, বন্ধু বিনে একাকিনী, বন্ধু বিনে একাকিনী কেমন করে রইব, দরদিয়া বন্ধু আমার কই, দরদিয়া বন্ধু আমার কই প্রাণ সইল, দরদিয়া বন্ধু আমার কই, দরদিয়া বন্ধু আমার কই প্রাণ সইল, দরদিয়া বন্ধু আমার কই, দরদিয়া বন্ধু আমার কই, দরদিয়া বন্ধু আমার। বাহ সাব্বির ভাই, আপনার এই দরদ ভরা কণ্ঠের এই গান সমস্ত চৈতন্যকে ছুঁয়ে গেল। থ্যাংক ইউ ভাই। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ করে দেবো এখনই। তবে একটি গান শুনে তারপর আমরা বিদায় নেব। সাব্বির ভাই, আপনার কণ্ঠ থেকে একদম সর্বশেষ গানটি শুনতে নেব এবং তারপর এই অনুষ্ঠানটি শেষ করে দেব।
ওরে চিকন কালা তুই যে গলার মালা, ওরে চিকন কালা তুই যে গলার মালা, আমি যে তোর আছি চিরদাসী। প্রাণবন্ধু রে বাজায়ও না এত বিষের বাঁশি, ওরে চিকন কালা তুই যে গলার মালা, ওরে চিকন কালা তুই যে গলার মালা, আমি যে তোর আছি চিরদাসী। প্রাণবন্ধু রে বাজায়ও না এত বিষের বাঁশি, প্রাণবন্ধু রে বাজায়ও না এত বিষের বাঁশি। কদমেরি ডালে বসে বাঁশির যখন মারো টান, ঘরে আমার মন বসে না, চমকে ওঠে মন প্রাণ। কদমেরি ডালে বসে বাঁশির যখন মারো টান, ঘরে আমার মন বসে না, চমকে উঠে মন প্রাণ। ওরে বাঁশিওয়ালা দিস না রে আর জ্বালা, ওরে বাঁশিওয়ালা দিস না রে
বাজায়ও না এত বেশের বাসি।